সেই দিন ছিল আমাদের একটা বিয়ের বাড়ির নেমন্তন্ন। সত্যি কথা বলতে গেলে না ভীষণ খারাপ লাগে। যখন বিয়ের বাড়ির নেমন্তন্ন পাই তখন আমাদের কাজ থাকে, আর যখন পাই না তখন আমাদের কাজ থাকে না। এর জন্য কিন্তু ঠিকঠাক করে রেডি হতেও পারি না। এই যে দেখো না, আজকেও ঠিক তাই। আজকে বিয়ের বাড়ির নেমন্তন্ন ছিল, আর আজকে আমাদের ছিল সকাল থেকে অনেক কাজ। তার জন্য কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। সত্যি কথা বলতে গেলে একটা পা ছোঁয়া দিদা ছিল বলে, তাই দিদা ছিল বলে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আমাদেরকে। এই যে ঘন্টুকে ছুটিকে দেখে রেখেছে। ঘন্টু কিন্তু আমরা কাজে গেলেই বদমাইশি করে হোক যে করে হোক না কেন ঘর তোর এলোমেলো করে ফেলে। দিদা থাকাতে কিন্তু সেগুলো আর হয়নি। দিদা দেখে রেখেছে তো, তাই কোনো অসুবিধা হয়নি। তাই কোনো রকম একটা হালকা পাতলা গুছিয়ে দিয়ে সব কিছু ঠিকঠাকই ছিল। দেখো আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বেড়ে যাবো বলে, আর দেখো লোকেশনে পৌঁছে গেছি। সত্যি কথা বলতে গেলে লোকেশনটা ছিল আমাদের বাড়ির খুব কাছে। ঘড়ির কাঁটা কিন্তু তখন 9:30টার মতো বাজে। আজকে কিন্তু আমাদের যেতে দেরি হয়ে গেছিলো। আজ কিন্তু বাবার দোকানে কিন্তু ভীষণ চাপ ছিল। আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু ভেন্যুতেও পৌঁছে গেছি। ভেন্যুটা ছিল আমাদের বাড়ির খুব কাছাকাছি। আর আজকে কিন্তু আমরা সবাই হালকা পাতলায় রেডি হয়ে এসেছিলাম। এত তাড়াহুড়োর মধ্যেও কিন্তু দিদাকে আর মাকে দিদি অল্প করে চুল বেঁধে দিয়েছিল। আর আমি ওইদিকে ঘন্টু আর ছুটির সব খাবার দাবার গুছিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে এসেছি। আর দেখেছে বড় বউকে কিন্তু দেখিয়ে দিলাম। ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছিল। ভেজ পকোড়া, চিকেনের স্টল দিয়েছিল, পকোড়ার কফি করেছিল, ফুচকা করেছিল, আর মকটেলও করেছিল। কফিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তখন কিন্তু আমাদের 10:30টার মতো বাজে। এর জন্য ভাবছিলাম যে কফি হয়তো খাবো না, কারণ তখনই তো খেতে বসে পড়তে হবে। কির জন্যে সত্যি কথা বলতে গেলে খুব ভিড় ছিল। এর জন্যে না একটু কফিটা নিয়ে খাচ্ছিলাম। আমার কফিটা এত দারুণ করেছিল। প্রথমে আমি কফি খাচ্ছিলাম বলে সবাই আমাকে বলছিল, এত দেরি করে কেন কফি খাচ্ছিস, একটু বাদে তো খেতে বসবো। আমি যখন কফিটা মুখে নিয়ে বললাম খেতে ভীষণ সুন্দর, তখন আমার কথা শুনে দেখো সবাই কফি নিয়ে এসেছে খাবে বলে। কফিটা সত্যি কথা বলতে গেলে ভীষণ সুন্দর করেছিল। দেখো আমি তো 1 কাপ খেয়ে নিয়েছি, আরেক কাপ খেতে বসে পড়েছি। আর ওই দেখা দেখি দেখো দিদি, মা, দিদা সবাই খাচ্ছিল। আর আমি একটুখানি হালকা পাতলা ভিডিও করে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে বিয়ের বাড়িতে গিয়ে সেরকম ভালো ভিডিও করতে পারিনি। আর আমরা যখন খেতে বসেছিলাম তখন না পুরো বিয়ের বাড়ি পুরো ফাঁকাই হয়ে গেছিলো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। সত্যি কথা বলতে গেলে টেনশনটা একদিকে অনেকটাই কম হচ্ছিল যে ছুটিকে আর ঘন্টুকে খাইয়ে দিয়ে এসেছি, অন্তত ওদের খিদে পাবে না এর জন্যে। আর দেখেছো যখন আমরা খেতে বসেছি তখন কিন্তু মোটামুটি ভেন্যুটা ফাঁকাই হয়ে গেছিলো। আর আমার না ওখানে গিয়ে জামাটা পরে এতটাই গরম লাগছিলো, তাই দেখো ওড়নাটা খুলে ফেলেছিলাম, ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, আর চুলটাও খোপা করে নিয়েছি। আমার ওই হয় প্রত্যেকবার সেজে গুজে যাই আর খুলতে খুলতে বাড়ি আসি। এবারও কিন্তু তাই দেখেছো খেতে বসে পড়েছি, চুলটা কিন্তু খোপা করে নিয়েছি। আর খাবার দাবারগুলো কিন্তু আর ভিডিও করতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আমার খেতে তো এমনিই দেরি হয়, আর ভিডিও করতে গেলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। এর জন্য দেখো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তোমাদের সঙ্গে বিয়ের বাড়িতে কী গিফট দিলাম সেটা শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে গেলে এই চুড়িদারটা দিয়েছিলাম। চুড়িদারটা মেরুন কালারের মধ্যে এত সুন্দর দেখতে, আর চুমকি বসানোর এত সুন্দর কাজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর চুড়িদারটা কিন্তু মোটামুটি ভালোই দাম আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছিলো এই চুড়িদারটা দেখে, কিন্তু মায়েরও ভীষণ পছন্দ হয়েছে। মা বলছিল যে তোদেরকে একটা করে কিনে দেবো। সত্যি কথা বলতে গেলে আমার কেন জানি না মনে হয় বানানো চুড়িদার আমাকে না পরলে ভালো লাগে না। এর জন্য যদি কোনো রেডিমেড জামাগুলো হয় সেগুলো পরলেই হয়তো বেশি ভালো লাগে। এর জন্য না কিনবো করে আর সত্যি কথা বলতে গেলে কেনা হয়নি। মা কিন্তু অনেকদিন ধরেই বলে রেখেছিল। যাক বাদ দাও। সেদিনকে ছিল শ্রাবণ মাসের 3য় সোমবার, আর দিদি আর দিদা দুজন মিলে যাচ্ছিলো পোড়ামাতলায় পুজো দিতে। আমি তো পোড়ামাতলায় যাই না, বাড়িতে যে শিবলিঙ্গটা আছে ওইখানেই পুজো দিই। আর দেখেছো এর জন্য কিন্তু ঘর দৌড়ে এলোমেলো ছিল। আমি বলেছিলাম তোরা পোড়ামাতলায় যা পুজো দিতে, আমি ঘর দৌড় সব ঠিক করে রাখবো। আর দিদিরা পোড়ামাতা যাবে বলে দেখো ফুলের মালা টালাগুলো সব কিছু ঠিকঠাক করে গোছ করে নিচ্ছে। আর দিদাদের সুতির শাড়িটা পরেছে, সেই শাড়িটা আমার। সত্যি কথা বলতে গেলে দিদার না এবারে কোনো ভালো সুতির শাড়ি আনেনি, কারণ মন্দিরে যাবে তো আর কাঁচা জিনিসেরও দরকার। দিদাকে বললাম তুমি আমার এই শাড়িটা পরো, আমি একদিন শুধু পরে সেরেছিলাম। তার জন্য দেখো দিদা আমার এই শাড়িটা পরেছিল। সত্যি কথা বলতে গেলে শাড়ি মোটামুটি আমার আছে, কোথাও তো পরা হয় না। এর জন্য ভাবলাম দিদাকে দিয়ে শাড়ির মারটা ভাঙিয়ে রাখি, পরে যদি কখনো আমি আবার পরি তাহলে হয়তো আমার পরতে একটু সুবিধা হবে। আর ওই দিকে দেখো দিদি আর দিদা ফুলে মালা টালাগুলো গুছিয়ে নিচ্ছিল। আর তখন দেখেছো ছুটি কিন্তু তখনও ঘুমাচ্ছিল। ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ছুটির কিন্তু সারাদিনে ওই একটা কাজ, খাওয়া দাওয়া করে নেয়, হিসুপটি করে, আর সারাদিন বদমাইশি করে, সুযোগ পেলে ঘুমায়। আর ওইদিকে দেখেছো ঘন্টু কিন্তু দিদিদের কাছে চলে গেছে ওরা কী করছে সেটা দেখার জন্যে। দিদি বসে বসে বেলপাতাগুলো ঠিক করে বাঁচছিল। যেগুলো 3টে বেলপাতা আছে একসঙ্গে পাতা দেওয়া সেগুলো বেছে বেছে রাখছিল, আর যেগুলো বাজে সেগুলো ফেলে দিচ্ছিল। দেখো ওরা কিন্তু পুজো দিয়ে বাড়ি চলে এসেছে। আর বাড়ি আসার পর দিদি কিন্তু বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে।
আগের সপ্তাহে কিন্তু আমি পুজো দিতে পারিনি, তার জন্য কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। তার জন্য দেখো এই সপ্তাহে খুব তাড়াহুড়ো করে স্নান করে ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে নিই। আগে কিন্তু বলতে হয়নি, বাবা দেখছি এই সপ্তাহে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে এনেছে। যাক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।